আরেকজন নারী আমাকে একটা প্রশ্ন করেছেন, সেটা হলো 15 বছরের তার বিবাহিত জীবন, এর মধ্যে তার স্বামী যে সেই স্বামীটা দেশে থাকে না, বিদেশে থাকে। 15 বছরের বিবাহিত জীবনে মাত্র তার স্বামীকে কাছে পেয়েছে 6 মাস, আর বাকি 14.5 বছর স্বামী চলে গেছে কোথায়? বিদেশ। তাহলে এই বিবাহিত জীবনে উনি পেলেন মাত্র 6 মাস, আর স্বামী 14.5 বছর থাকলেন প্রবাসে। এই ব্যাপারে মেয়েদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ব্যাপারে ইসলাম কি বলে? উনি আমাকে বললেন যে হুজুর একটু বুঝায় বলবেন, একটু জানিয়ে বলবেন, আজকে সমাজে পরকিয়া, আজকে সমাজে জেনা, ব্যভিচারের পেছনে কি এগুলো কতটুকু দায়ী, এই ব্যাপারে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই। পরকিয়ার পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে এটা একটা কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল উহুদের ময়দানেও স্ত্রীকে সাথে নিয়ে গেছেন, যুদ্ধের ময়দানে স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। স্ত্রী হলো ইমানের পাহারাদার। স্ত্রী যদি সাথে যায়, স্বামীর সাথে যদি থেকে যাবে, অনেক ফিতনা থেকে সেই পুরুষও বাঁচে এবং সে নারীও বাঁচে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাস্তায় চলতে নিয়ে যদি স্বামী তার স্ত্রীকে পাশে রেখে যদি অন্য কোনো মহিলার দিকে যদি স্বামী যদি 30 সেকেন্ড তাকায়, কয় সেকেন্ড? 30 সেকেন্ড যদি তাকায়, আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে, স্ত্রীকে ছাড়বে? আসতে কয় ছাড়বে? বলেন তো। সারাদিন কিছু বলবে না, বাইরে কিছু বলা যাবে না, মান সম্মানের ব্যাপার আছে, বাইরে কিছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে শুধু একটু চার্জ দেবে না, দেখেন চার্জ দেবে। সন্ধ্যার পর যখন বাড়িতে ঢুকবে হয়তো কোনো কিছু বলবে না, যখন হয়তো প্রয়োজন হবে, সুইটি 1 গ্লাস পানি আনো তো, তোমার সুইটি, তুমি সাইড থাকো আরেকদিকে। কথা বুঝলেন নেই তো? স্ত্রীর স্বামীকে পাহারা দেবে। আমি চাই, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, প্রয়োজনে রিক্সা চালায় খাওয়াবো না। পরকীয়ার এই নোংরামি থেকে পরিবার সমাজকে রক্ষা করার জন্য, ঠিক কিনা? যদি যেতেই হয় তোমাকে কোথাও, সাথে নিয়ে যাও। কি আসতে কোন কেন? স্বামীকে, বউকে বর্গা দেওয়া যাবে? বউকে বর্গা দেওয়া যাবে? বউ হয়ে যাবেন কেন? বউর সাথে নিয়ে আপনার চলা উচিত। এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কিছু কিছু পুরুষ আছে প্রবাসে থাকে, আকাম কুকাম করে বেড়ায়, আবার বউটাকে বলে, শোনো, তোমার যদি থাকা কষ্ট হয় তুমি আকাম কুকাম করো। আছে তো, আছে এরকম কুকুর শুকুরের চরিত্র। আমার দেশেও কিছু কুলাঙ্গার বদমাইশ আছে না নাই? আছে না নাই? সমাজে আজকে এত রোগ কেন? এত রোগের পেছনে মূল কারণ হলো এই অবাধ যৌনাচারগুলো চলে আসতেছে। শিশু পার্কগুলো নাম দিয়েছে, আমি হাসি এই নামটা দেখে, নাম দিয়েছে শিশু পার্ক, কিন্তু সেখানে কোনো শিশু নাই, শিশুর মা এবং খালারা বসে আছে সেখানে। আমি কি ভুল বলতেছি? না, অতএব ওখানে শিশু পার্ক নাম না দিয়া শিশুর মা এবং খালা পার্ক এটা লেখা উচিত। আল্লাহ তুমি এই ফিতনা থেকে জাতিকে বাঁচাও, জোরে বলে